الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মোহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الله بغير بندگانو اور رسول الله صلى الله عليه وسلم امتگانو আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকার আমাদের এই জামিয়া একাডেমিয়া আরবিয়া রামপুরা মাদ্রাসার উদ্যোগে আজকার যে দ্বীনি মাহফিল বেহেশতের বাগিচা এই দ্বীনি মাহফিলে দাওয়াত অনেকেই পাইছে কিন্তু অনেকেই আসতে পারে না তারা দেখেন দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে সংসারের নিয়ে তারা ব্যস্ত আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইশার নামাজের পরে অল্প সময়ের জন্য এই দ্বীনি মাহফিলে বেহেশতের বাগিচায় আলেম ওলামাদের মাহফিলে অল্প সময়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন সেহেতু সবাই শুকরিয়া দেন জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ হে আব্দুল করিম আব্দুল রহিম হে রহিমা খাতুন হে ব্যবসায়িক ভাইরা হে শিল্পপতি ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমিক ভাইরা ছাত্র শিক্ষক ভাইরা ভালো মতো পর্দার মা ও বোনেরা ভালো মতো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন হে দুনিয়ার মানুষেরা যারা আমি মাওলার জমিনে বসবাস করে আমার নাজ নিয়ামত ভোগ করে আমার পানি হাওয়া আমার খাদ্য আমার অক্সিজেন আমার সমস্ত নিয়ামত ভোগ করে যারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর যে এই জমিন আমরা তার বান্দা কোনো সন্দেহ আছে আল্লাহ যদি তার জমিনে কোনো ফসল না দেয় দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে একটা ধান ফলানোর কারো ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি জিনিস হইছে বাতাস হাওয়া বাতাস অক্সিজেন 1 মিনিটের জন্য যদি আল্লাহ নিয়ে যায় আমরা বাঁচবো অথচ হসপিটালে যাই দেখেন যে অক্সিজেন দরকার হয়
আপনার এক বোতল অক্সিজেন দিতে লাগে 2000, 3000, 5000, কিন্তু আল্লাহর যে অক্সিজেন আমরা 60, 70, 80, 90, 100 বছর যারা বাঁচি নিতে আসি, কোনো পয়সা দেওয়া লাগে? একদম চিন্তা করছেন যে আমরা কে বানাইলো, কেন বানাইলো, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমাদের উদ্দেশ্য? আমরা তো এখান থেকে স্থায়ী বাড়ি, এটা না কি দুনিয়া স্থায়ী বাড়ি? আজকে দেখেন যে আমি একটু বর্তমান নিয়েই আলোচনা করি, পুরানটা বাদ দেই। বর্তমান কি, যে এই যে সরকার জুলাই আগস্টের অভ্যুত্থান, 5ই আগস্ট যে হাসিনা সরকার চলে গেল, কি এটা সবাই জানি না? কেন গেল? কারণ কি? তার জুলুম অত্যাচারের সীমা লঙ্ঘন করে আল্লাহর আরশ কাঁপতে গেছে, তখন ডাইরেক্ট আল্লাহর গজব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই বান্দাবান্দির দোয়া করতে সময় লাগে না, আরো সে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। এক লোক হয়েছে যে মাজলুম, যার উপরে অত্যাচার করা হয়, তার চোখের পানি আরো সে পৌঁছার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে পৌঁছে কবুল হয়ে যায়। আর এক হয়েছে যার উপরে অন্যায়ভাবে বিচার করা হয়েছে, তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করে ফেলে। তা আমাদের দেশে আমরা একটু শিক্ষা নেই, শিক্ষা তো গ্রহণ করি না। ওয়াহাদা ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ কোরআন শরীফে বলে যে আমি মাঝে মধ্যে কিছু নিদর্শন দেখাই তোমাদের, কিন্তু যারা জ্ঞানী সেখান থেকে শিক্ষা নেয়, আর যারা মূর্খ তারা শিক্ষা নেয় না। যারা দুনিয়াদার, মূর্খ তারা এখানে দুনিয়াদার। আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকারের 15-16 বছর যে জুলুম হয়েছে, আয়না ঘর থেকে শুরু করে, জেলখানা থেকে শুরু করে, সব জায়গায় যেখানে খুন খারাপি, মানে মারামারি, কাটাকাটি, জুলুম অত্যাচার, দখলবাজ, ব্যাংক লুট থেকে শুরু করে টাকা পাচার, বিদেশে বাড়ি করা, মালয়েশিয়া সেরেন হোম, এমনকি আপনি কানাডায় বেগম পাড়া, এগুলো আপনারা সব জানেন। কি জানেন না? সবাই সচেতন, একজন রিকশাওয়ালাও জানেন। কিন্তু তার ক্ষমতা যে 1 ঘন্টা আগেও থাকবে না, শেখ হাসিনা জানতো। কি কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, ফকিরকে বাদশা বানাই, বাদশাকে ফকির বানাই। আমি যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা বেইজ্জতি করি। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা হাসিনা সরকার, মানে স্বৈরাচার। অনেকে বলে ফেরাউন, আমিও বলি ফেরাউন। কেন ফেরাউনের ইতিহাস আমরা কেন পড়ি? যে ফেরাউনের আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবাইয়া মারছে, তার সৈন্যবন্য সহকে মারে নাই? কি জানেন না? জানেন না? যার কারণে রিসার্চ করতে যাই, গবেষণা করতে যাইয়া ডক্টর মরিস বুখাইলি ফ্রান্সের, সে ওই ফেরাউনের লাশ রিসার্চ করছে, গবেষণা করছে, যে ওই মমিটা এখনো মিশরে আছে, এখনো কায়রোতে, যে এখনো কিভাবে সেইভাবে রয়ে গেছে। তার কথা না, কি মেডিসিন ব্যবহার করছে ওই 1000 বছর আগে। তখন সে বাইবেল, আমাদের তাওরাত, জবুর, ইঞ্জিল, হিন্দুদের গীতা থেকে সব রিসার্চ করার পর কোরআন শরীফ দশে রিসার্চ করতে, যে এই ফেরাউনের সম্পর্কে এখানে কোনো কিছু আছে কিনা। যে কোরআন শরীফে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদে ডুবাইয়ে মারছে। এই ঘটনা সব আছে, মুসা আলাইহিস সালামের যে ঘটনা আপনারা জানেন। যখন লাঠি দিয়ে আল্লাহ কইছে, হে মুসা ওই নীল নদে কি কর, নদীতে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি বাড়ো, তাহলে রাস্তা হয়ে যাবে। এই ঘটনা আপনারা জানেন না? রাস্তা হয়ে গেছে। যেই মাঝপথে গেছে ফেরাউন, ওই দলবল সহ সৈনিক সহ ওই রাস্তায় উঠছে। যেই মাঝপথে গেছে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে ওপারে উঠতে গেছে মিশরে, আর মাঝপথেই আল্লাহ রাব্বুল আলামিন করে রাস্তা তুই নীল ডুবিয়ে যা, ফেরাউনকে নিয়ে। সাথে সাথে ফেরাউনকে নিয়ে ডুবে গেছে। কি জানেন না? এখন ফেরাউন তো খুব লম্বা ছেলে, অনেক লম্বা উঁচা। এখন ও ডুবতে ডুবতে একেবারে গলা পর্যন্ত এসে গেছে পানি। এখন ও কয় যে আরে আমি তো জানি আল্লাহ আছে, আল্লাহর কাছে একটু তওবা করি। এই কলেমা পড়া শুরু করতেছিল, তখন পানি এই পর্যন্ত আইছে। তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইয়া ওই লেখকে দিছিল আগে, যে মালিকের সাথে গাদ্দারি করে, মালিকের কথা যে শোনে না, তার বিচার কি হওয়া উচিত। তখন ওই ফেরাউনি বলছে নীল নদে ডুবাইয়া মারা উচিত।
ওইটা ওই লেখকে নিছে কে সালাম লেখকে নিয়ে হার কাছে রাখেছে। এখন যেই ও কলেমা ইমান আনতে শুরু করছে তখন এই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কি করছে, এই কাগজটা ওর সামনে ধরছে, চোখের সামনে। তুই কেমন তার ইমান নিবি? তুই তো কইছ যে মালিকের সাথে গাদ্দারি করে, মালিকের কথা শোনে না, তার কি বিচার হওয়া উচিত? নীল নদে ডুবাই বলছে আল্লাহ, তুই তো আল্লাহ নিজেই খোদাই দাবি করছো। কি ফিরাউন খোদাই দাবি করছো না? আমি খোদা, আমি খোদা, আমার সবকিছু। তোর বিচারও নীল নদে ডুবাইয়া মারা, তুই আর ইমান নিতে পারবি না। কি জানেন? ঠিক এইভাবে যারা জুলুম করে, অত্যাচার করে, বেবিচার করে, খুন খারাপি করে, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া যা ইচ্ছে তাই করে, ধরারে সরা মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিনার পতন দ্বারা দেখাই দিল একা না, তার মন্ত্রিসভা, তার এমপিরা 100-300 এমপি, তার যারা সহযোগী ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যত আসলে সবগুলো এখন পলানো। তোমরা যদি ভালো লোক হয়ে থাকো তাহলে তোমরা পলাইছো না। কি এই বলো যে না আমি সাচ্চা, আমি কোনো অন্যায় করি নাই, তাহলে তোমরা তোমাকে গ্রেফতার করলে কোর্টে কোনো সাক্ষী দিতে পারবে না কেউ। এটা তোমরা পলাইছো না। তাহলে চোরের মনে পুলিশ পুলিশ ও আগেই ভাগছে। যেভাবে ছেলেদেরকে মারছে আপনার 3-4 আগস্ট, আপনারা জানেন, এইভাবে গুলি করছে। এটা পৃথিবীর কোথাও আছে? হ্যাঁ, তুমি ক্ষমতায় থাকার জন্য এখন ওই সব ছাত্র জনতাকে মারতে আসো, তোমার ভয় নাই? তুমি মরবা না? তুমি তো 5ই আগস্ট, 15ই আগস্ট তোমার আব্বা আম্মা ভাই বোন সহ সব যে এখানে খুন হইল, খুন হয় না 15ই আগস্ট 75 মনে নাই আপনাকে? ওটা কি ভুলে গেছেন? সেখান থেকেও তুমি শিক্ষা গ্রহণ করলা না যে আমার সব পরিবার শেষ, আমি ভালো হইয়া চলি, দেশের জন্য কিছু করি। তুমি ওই গেলে ভারতের পুতুল, ভারত যা কয় হেই তুমি করো। কি ঠিক কিনা বলেন আপনারা? এখানে আওয়ামী লীগের ভাইরা থাকলেও তারাও উত্তর দেন। আজকাল সব তো দেখতেছেন, সব লুটে পুটে নিয়ে গেছে, ভারতে আশ্রয় রয়েছে। আর লোকের যারা আছে মন্ত্রীজন দিয়ে সব ভারতে আশ্রয় রয়েছে। আর এই দেশটা তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, একটা ছোট দেশ, ভারতের সামনে কিছু না। ভারতের প্রায় আপনার 50টা প্রদেশের একটা প্রদেশের মতো বাংলাদেশ, 18 কোটি মানুষ, তাই না? তুমি সবই পারো। এখন কি আরম্ভ করছে আমাদের সাথে? আমাদের এমবিসিতে, আগরতলার যে উপ এমবিসি আছে সেখানে আক্রমণ করতেছে, আমাদের পতাকা পড়াই দিতে আছে, ভাঙচুর করতে আছে, কলিকাতায় করতে আছে। কি এবার আপনার সমস্ত মিডিয়ায় আমাদের দেশ সম্পর্কে বলতেছে এখানে আমরা সংখ্যালঘুদের নির্যাতন করি, হিন্দুদের। আচ্ছা, আপনারা রামপুরার মানুষ এখানে আছেন, কোন জায়গায় নির্যাতন হইতেছে? হ্যাঁ, তাহলে মিথ্যা ছড়াই আর চাই কি? আমরা একটু সুখে থাকতে চাই, সেইটাই চাই না। হে মাতবাড়ি বড় দাদাগিরি দেখাইছে, খালি যেভাবে 15, 16, 17 বছর দেখাইছে, এই দাদাগিরি দেখাইছে। আমাদের মুসলমানদের দুর্ভাগ্য, আমরা এক হইতে পারি। একজনে ওই লাইনে, একজনে এই লাইনে, একজনে এই আলেমদের মধ্যেই বেশি। আমরা কাছে হুজুর আপনার মধ্যেই তো বিবেক বেশি, আমরা এক হইতে পারেন না। আমরা তো চেষ্টা করি। আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ চরমনের মাজারে শুয়ে আছে, সে বহু চেষ্টা করছে, আমরাও করতেছি যাতে করে এই যে অন্তর্বর্তীকালী সরকার, কারণ এই সরকার তো আর আসবে না কোনোদিন, কারণ এর কাজ হয়েছে সংস্কার করে নির্বাচন দেওয়া, সুন্দর একটা নির্বাচন। আপনারা চান না? আমরাও চাই যে দেশটা সুন্দরভাবে চলুক, কিন্তু একটা ঐতিহাস সব সময় আমাদের পিছনে লাগিয়ে আছে। এই জন্য আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাহায্য করবে কেনা? ওরা যত ষড়যন্ত্র করে ইনশাল্লাহ আল্লাহর সামনে কিছু না, সব নিস্তে নাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো বর্তমান সময় বলা দরকার আছে। ওয়াজ তো আপনারা সবাই জানেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ। কি 5 ওয়াক্ত ফরজ না? ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই তো ফরজ। ফরজ অর্থ কি? অবশ্যই করণীয়, অবশ্যই পালনীয়। ফরজ কোনো মাপ আছে? ধনীদের জন্য 3টা ফরজ বাধ্যতামূলক, 5টা ফরজ ধনীর জন্য: কলেমার, নামাজ, রোজা, হজ, যাকাত। আর গরিবদের জন্য হজ যাকাত নাই, 3টা। গরিবদের জন্য কয়টা? 3টা। তাহলে ধনীদের জন্য 5টা। এইটা ফরজ। ইয়াসালুল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, হাসরের ময়দানে উঠাইয়া কি সম্পর্কে প্রশ্ন করবেন? ইয়াসালু আনিস সালাহ আকিমুস সালাহ, এই নামাজ কায়েম করো। এই কথা কোরআন শরীফে 82 জায়গায় আইছে। কিন্তু এখানে আপনারা যারা আছেন
আপনারা সবাই আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজ। কারণ মুসাফির যখন আপনি হন, মুসাফির হইলে আপনার জন্য কি 2 রাকাত কসর, দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছে। এই 2 রাকাত আমরা পড়ি না, ফরজটাই পড়ি না। তাই শরীরের মাথা থেকে পাও পর্যন্ত সবচেয়ে দামি জিনিসটা কি? মাথা। মাথা না থাকলে শরীরের কোনো দাম আছে? ঠিক মুসলমান, আমি আপনি মুসলমান, ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। ঈমান মানে কি? না দেখকে বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখছি, বেহেশত দেখছি, কবরের আযাব দেখছি, আল্লাহ রাসূলকে দেখছি, আমরা বেহেশত দেখছি, কিছুই দেখি নাই। তাহলে না দেখে বিশ্বাস করছি কি করি না? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? এখন হিন্দুরা কয় 33 কোটি দেবদেবী, খ্রিস্টানরা কয় 3 জন, ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম এবং আল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিরা বলে 2 জন, মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ। বৌদ্ধরা বলে 2 জন, খোদাখুদি। খোদাখুদি কোথায়? কুয়াকাটা যাইলে দেখবেন, কষ্ট যাইলে দেখবেন, তারা 2 জন। আর আমরা মুসলমানরা কয়জন বলি? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাই দেন আমি মাওলা এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, ভূমিষ্ঠ হই না, আমার থেকে কেউ ভূমিষ্ঠ হয় নাই, জন্মগ্রহণ করে নাই। আমি এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ কয়জন? এই বিশ্বাসটা প্রথম আনতে হবে। এখানে খ্রিস্টানরা কি বলছে, হিন্দুরা কি বলছে, তাদের যুক্তি কোনো জায়গায় টিকে নাই। যেমন আপনি ইন্ডিয়া কলকাতা যাইবেন, এই তোকে খোদা কেটা, ভগবান কেটা, ভগবান কেটা, তাহলে আমাকে ভগবান হয়েছে দুর্গা, দুর্গা মা। আপনি বোম্বাই যাইবেন, বোম্বে জিগাইবেন তোমাদের ভগবান কেটা, তাহলে গণেশ। হ্যাঁ, এইরকমের বিভিন্ন জায়গায়। তারপর ইতে যাবেন, আপনি চেন্নাই যাইবেন, তোমাদের ভগবান কেটা, তাহলে শ্রীকৃষ্ণ। দেখছেন হিন্দুদের মধ্যে কতই খোদা এক জায়গায়। আর আপনি বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে শুরু করিয়া একেবারে আমেরিকার আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৃথিবীর শেষ যেখানে যাইবেন, মুসলমানরা সবাই কি বলবে? আল্লাহ কয়জন? একজন। এর দ্বারাও বুঝতে হইবে যে আল্লাহ আছে, আল্লাহ আছে যে বুঝতে হইবে। তারপর আরো যুক্তি দেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই অর্থটা একমাত্র আল্লাহ আলাম ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। কিন্তু বিজ্ঞান আবিষ্কার করছে, যেমন আমাদের মোবাইলে যে পাসওয়ার্ড আছে, আপনার এটিএম বুথে যাই যখন টাকা উঠে যান, একটা গোপন পাসওয়ার্ড আছে, সেইটা কেউ জানে না। ওইটা যদি কেউ জানে, আপনার কার্ড চুরি করে সব টাকা নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে কথা বলতেন। গোপনে যেই পাসওয়ার্ডটা আল্লাহ জানতেন, আল্লাহ হাবিব জানতেন, সেটার নাম হচ্ছে আলিফ লাম মিম। সবাই বলে সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিক থিওরি। আগে এই কথাগুলো আসতো না, কারণ এখন তো সব সায়েন্স টেকনোলজি, এখন তো সবকিছু। আপনার মোবাইল বন্ধ থাকলেও ওইটা কোথায় কোন জায়গায় আপনি অবস্থান করতে আছেন সেটা সার্চ করে বা কি জানেন না, সবকিছু এখন আপনার যত টেকনোলজি আছে, কম্পিউটার সায়েন্স আছে, সব আবিষ্কার করে। শুধু আবিষ্কার করতে পারে না একটা মানুষকে রুহু দেওয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস দিয়ে বানাইছেন আমাদেরকে? 2টা। একটার নাম শরীর দেহ, আর একটার নাম রূহ বা আত্মা। ঠিক কিনা? আচ্ছা, এই শরীরটা দেখা যায় কিন্তু আত্মাটা দেখা যায়? আত্মার নাম কি? পানি, হাওয়া, বাতাস, নারী বুড়ি। কোন মেডিকেল সায়েন্স, কোন বৈজ্ঞানিক, কোন গবেষক রুহুটা কিসের নাম আবিষ্কার করতে পারছে কি পারে না? তাহলে তোমরা এত বড় কথা কথা। আর এই চুরি করিয়া, ঘুষ খাইয়া, দুর্নীতি করিয়া, এই ব্যাংকটা লুট করিয়া, সালমান এফ রহমানের মতো লোক দাড়ি তেড়ে এত বড় বিশাল, এত হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করিয়া নেলা, তোমরা কোথায়? জেলে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, এইটা মনে করতে হবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ বান্দা, তুই যে আমার জমিনটা হাঁটতে আছো, একটু উপর দিকে তাকা। এই আসমানটা যে তোর মাথার উপরে আছে, কে বানাইছে? কে বানাইছে? আসমানটা দাঁড়াই আছে, কোনো খাম্বা কুড়ি নাই, আর আসমানটার কোনো জায়গায় ফাটল ধরলো না, ভাঙলো না। এ বান্দা, তুই এই জঙ্গলের দিকে তাকা, দেখবি যে আরে আমার মাওলার কুদরত দেখতে পাবি। এই বান্দা, এই সমুদ্রের দিকে তাকা, তুই আমার মাওলার কুদরত দেখতে পাবি। এই পাহাড়গুলোর দিকে তাকা, তুই আমার মাওলার কুদরত দেখতে পাবি। এ বান্দা, তুই তোর নিজের দিকে, তোর দুই হাতের দিকে, তোর চেহারার দিকে তাকা। তোর চোখ দুইটা কত সুন্দর করে আমি বানাইছি, আরে দুই পাশে দুইটা কান দিলাম, তোর দাঁত গুলা দিলাম আমি মাওলা। তোর ছোট্টবেলায় তোর মার গর্ভ থেকে হারে দুনিয়ায় আইনা, তোর দাঁত টাত কিছু ছিল না, আস্তে আস্তে বড় করে দাঁত দিছি, হারে চুল কালো দিছি। আবার 50-60 বছর পর মন্দা তোর দাঁত গুলা নরম করে আমি ফালাইয়া দিতে আসি, আরে তোর কালো দাড়ি গুলাকে, চুল গুলাকে আমি সাদা করে দিতে আসি। এ বান্দা, ফের ফের ফের, এখনো সময় আছে, আমার কাছে কিন্তু আসতেই হবে। হে বাবারা, কোরআন শরীফের একটা আয়াত এই পর্যন্ত কেউ কোনো বৈজ্ঞানিক গবেষক মিথ্যা বলে প্রমাণ করতে পারে না, পারছে কিনা বলেন? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। এ নাফরমানের দল, এ বিরোধীর দল, হারামখোরের দল, তোরা যারা বলো যে আমি নাই, আমার বেহেশত দোজখ নাই, মানুষ মরিয়ে গেলে সব কি হয়? ওই কবর দিলে মাটিতে মিশে যায়, মাটিতে খাইয়া ফেলায়, হিন্দুদেরকে আগুনে পড়াইয়ে ফেলায়, আর অনেকে লঞ্চ, স্টিমার, বাসে, প্লেনে ক্রাশ হয়ে মারা যায়, তাদের লাশের কোনো খবর নাই। হুজুর, কিসের কবরের আযাব? এরা তো আমরা বুঝি না, আসলে আমরা মিথ্যা কথা বলি, নাউজুবিল্লাহ জালিক। আসলে আযাবটা হবে রূহের উপরে, লাশের কোনো দাম নাই। বুঝে আসছেন? আসলে রূহ হইছে আসল মানুষ। যেমন আপনার আমার মোবাইলের ভিতরে যে সিম কার্ড আছে, এখন বুঝাইতে সুবিধা হয়েছে, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বুঝাইতেছে, ওই যে মোবাইলটা হচ্ছে শরীর, দেহ, বডি। মোবাইলটা কি? শরীর, দেহ, বডি, আর ভিতরে রূহ হইছে সিম কার্ড। বুঝে আসছে? আমলে সিম কার্ডে যা কিছু মেমোরি করবেন সব থাকতে যাবে। মোবাইল পানিতে পড়িয়ে পচে গেছে, আগুনে পুড়িয়া মোবাইল শেষ হয়েছে, কিন্তু ওই সিম কার্ডটা আছে, ওইটারে আপনি বের করে নতুন একটা মোবাইলে ঢুকাই দেন। আপনি ওই মনিটরে, নতুন মোবাইলের মনিটরে যা কিছু মেমোরি করছেন, ওই সিম কার্ডে সব ফটো সহ, নাম্বার সহ আছে। কি আসবে? কি আসবে না? আসবে। তা আমার মাওলা হিসাব নিতে পারবে? ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই বান্দা, তুই যাবি কই? যাওয়ার তো জায়গা নাই। আর মৃত্যুর পর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নরনারীকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি উঁচা পাহাড়ের উপরে যাইয়া পলায়ন করো, তুমি যদি কোনো গুহার ভিতরে যাইয়া পলায়ন করো, তুমি যদি গভীর সমুদ্রের পানির নিচে যাইয়া পলায়ন করো, তুমি যদি জঙ্গলের ভিতরে যাইয়া আত্মগোপন করো, পলায়ন করো, হে বান্দা, আমার আজরাইলের হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে কেউ রেহাই পাবা না। কি আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবো? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? তাহলে এইটা যদি সত্য হয়, আমার দাদা ইসহাক সাহেব বলতেন, আব্বাজান বলতেন, এই আয়াত যদি সত্য হয়, তাহলে অন্য কোরআনের আয়াতগুলো মিথ্যা। কি মিথ্যা? তাহলে এখানে আমরা নাই, খালি দুনিয়ার পিছনে ঘটতে আছি, টাকা টাকা টাকা, নারী নারী, গাড়ি বাড়ি। এখন কবরে যাইতে আছে, কিছুই নেই। ওই সালমান ব্রাহ্মণের মতো, সালম গ্রুপের মতো 6-8টা ব্যাংক শেষ করিয়ে দিচ্ছে, এককালে কিছু নেই, হাজার হাজার কোটি টাকা। এই তো আহাম্মগুলা, দুনিয়াদার শয়তান গুলা, তোরা কি পাইলি কি? ঘুষখোরের দল কি পাইছে? এখান থেকে শিক্ষা নিতে হবে। এই যে 15-16 বছর জুলুম করছে জালেম সরকার, ওর শাস্তি দুনিয়ায় আল্লাহ দুনিয়ায় দিতে আছে। তাহলে আপনারা আমাকে কথা শোনেন না, আমরা কি আমাকে কথা বলি না কোরআন হাদিসের কথা বলি? আমরা কি আমার বাপ ফজলুল করিম আর দাদা ইসহাক সাহেবের কথা বলি? কেউ সবই তো কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে আপনাকে বুঝাইতেছি। এইবার আপনারা বোঝেন না। আরে ভাই, নামাজে যে কি মজা, সেজদা দেখ আর দেখো, সেজদা দিয়া গভীর রাতে আল্লাহর সাথে একটু দিদার করেন,
লেখা করেন, দেখতো যে কি মজা আর মজা। ফজর নামাজের সময় শয়তান আমাকেও দেখা দেয়, এবারে একটু ঠান্ডার মধ্যে ঘুমাইলে, ওই সময় ঘুমাই সবচেয়ে বেশি, শয়তান এই ঘুম পড়ে আমাকেও, ঠিক কিনা? আল্লাহ আকবার কই আমি মাঝে মধ্যে আল্লাহ আকবার কই দেখেই উঠতে যাই, দেখো সেই ওঠো ওঠো শয়তান আইছে। ব্যাপারটা কিন্তু বাস্তবতা, আমরাও মানুষ আপনারাও মানুষ, আমাকেও আলেমগো ধর্ম তো বেশি, আলেমগো হিসাবও ওই বেশি, কি কিনা? আমরা জানিও যদি গুনাহ করি, অন্যায় করি, তাহলে কোনো মাপ নাই। আপনারা জানেন না, কিন্তু তারপরও জানতে হইবে, কেননা তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অনেকে বলে মুসলিমা। যাই হোক, প্রত্যেককে কোরআন হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষাটা অন্তত যতটুকু দরকার এটা আমাদের শিখতে হবে। আমি মালয়েশিয়ায় অনেকবার গেছি, আপনার তুর্কিতে গেছি, সেখানে সেমিনারে একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল শিক্ষা যেটা, সেখানেও প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য বাধ্যতামূলক কোরআন পড়তেই হবে। কেন? ইউ আর মুসলিম, তুমি মুসলমানের সন্তান, তোমাকে কোরআন জানতেই। দেখেন তুর্কি ছেলেরা মেয়েরা কত সুন্দর কোরআন শিখ পড়ে, মালয়েশিয়ার ছেলেমেয়েরা কত সুন্দর কোরআন শিখ পড়ে, কি ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যারা আছে তারা কিন্তু কোরআন শিখ পড়তে পারে, আপনাদের মধ্যে অনেকেই পারেন না, এই ঠিক কিনা? এই দুর্ভাগ্য কেন স্কুল কলেজে নাই? এইটা আমরা বর্তমান সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা বারবার বলছি, শিক্ষা উপদেষ্টা সবাইকে বলছি যে অন্তত আপনি স্কুল কলেজ, আপনি প্রাইমারিতে এই কোরআন শরীফটা বাধ্যতামূলক করে দেন। তারাও রাজি হয়েছে, তারাও সেই পদক্ষেপ নিতে আছে। তাহলে আমি যে মুসলমান এটা জানবো কিভাবে? স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো ধর্মীয় শিক্ষা আছে? কি বলেন? নাই। এই জন্য অনেকে কি করে, প্রথম ছেলেদেরকে ওই মাদ্রাসায় বা হাফেজ বানায়। যেমন আমিও, আব্বা যেভাবে করছে, আমি আলিয়া কমিয়ায় পড়ছি, ফরিদাবাদ, ঢাকা আলিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, এবার মদিনা ইউনিভার্সিটি আব্বা পাঠাই গেছে, সেখানে 7 বছর গবেষণা করে বড় ডিগ্রি দিয়েছি। এই দিন দুনিয়া দুইটা জানি, ইংলিশে বলবেন ঘন্টার পর ঘন্টা আলোচনা করবো, আরবিতে বলবেন এটা তো কথাই নেই, একবার মদিনায় পড়ছে আরবি মিডিয়ামে। ওইভাবে আমিও, আব্বা তার নাতি, আমার বড় ছেলে ডক্টর মাবরুক বিল্লাহ, সে জন্ম হয়েছে মদিনায়, আমি যখন মদিনায় পড়ি 89-তে, সে কি করছে, হাফেজ হয়েছে। আব্বা কয়েছে আমার 7 ছেলের এক ছেলেকে হাফেজ বানাইতে পারলাম না, আমার নাতির হাফেজ হয়েছে। আমার বড় ছেলে 11 মাসে হাফেজ হয়েছে, দারুল ইহসান মাদ্রাসায় পড়ছে, দাখিল আলেম দিচ্ছে। আমি উৎসাহ একটু দেওয়ার জন্য, আপনাকে উৎসাহিত করার জন্য, যে দিনই শিক্ষাটা দেবেন আগে। দিন দুনিয়া দুইটা লাগবে, আখিরাতও লাগবে, দুনিয়াও লাগবে। কেন? দলিল কি? আল্লাহ কোরআনে কি বলতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। দুনিয়ার কথা আল্লাহ আগে কইছে না আখিরাতের কথা আল্লাহ আগে কইছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে কইছে দুনিয়ায় উত্তম জিনিস দান করো, এইবার কইছে ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে উত্তম জিনিস দান করো। পেটে ভাত না থাকলে আপনি নামাজ রোজা ওই কি ঠিক কি? এই জন্য আপনাকে দুনিয়া লাগবে। এরপর মাদ্রাসায় পড়াইয়ে দাখিল আলেম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া পাঠাই দিলাম, এখন ইংলিশ মিডিয়াম, এখন ইসলামী অর্থনীতির উপরে পড়তেছে। ইসলামী অর্থনীতি আমাদের দেশের মাদ্রাসাগুলাই কিন্তু ইসলামী অর্থনীতিও পড়ায় না, আর ওই ইসলামী রাজনীতিও পড়ায় না। বিশেষ করে কমই মাদ্রাসা হুজুররা সবাই আছে, ইসলামী রাজনীতি কোনো সাবজেক্ট পড়ায় আপনার হুজুর? আমিও তো পড়াই, আমি তো চরমনাই ওখানে দাওরায় পড়াই, কামেলের তো আমি ওখানে প্রিন্সিপাল। ওই নাই ইসলামী অর্থনীতি জানে না হুজুর। তাহলে আপনি দেশ চালাইবেন কিভাবে? ইসলামী অর্থনীতির উপরে, তারপরে নিউজিল্যান্ডে চলে গেল, সেখানে যাই ইসলামী অর্থনীতির উপরে পিএইচডি করলো, ডক্টরেট। আমার বড় ডক্টর হাফেজ মাবরুক বিল্লাহ। পৃথিবীতে 2 জন ডক্টর আছে হাফেজ, এক হইছে তুর্কির প্রেসিডেন্ট তায়েব মোহাম্মদ এরদোগান, সেও হাফেজে কোরআন, এবং সে ডক্টর, সে তো রাষ্ট্রপতি আছি, প্রাইম মিনিস্টার আছি। এখন আমার ছেলেকে নিয়ে গেছে কে? সৌদি সরকার, প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির এখন সে প্রফেসর। আমি এইগুলো বলতেছি আপনাদের উৎসাহিত করার জন্য। আপনার ছেলেটারে অন্তত কোরআন শরীফ পড়ান, মেয়েটাকে কোরআন শরীফ পড়ান। ও যদি নামাজি হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নামাজি ছেলে মেয়ে যে হবে তাদেরকে বলতে হবে না, ওই নামাজি তাদেরকে ঢাল হইয়া সমস্ত অন্যায় কাজ থেকে ফিরিয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আপনার ছেলে ড্রাগ করবে না, সে মাদক আসক্ত হবে না, খারাপ সঙ্গে যাবে না, সে আল্লাহর দিকে যাবে। আপনার দায়িত্ব একটু ছেলেটাকে কোরআন শরীফ পড়াইয়া নামাজি বানানো, কি ঠিক কিনা? নাইলে কিয়ামতের দিন আপনারও ধরবে, আমারও ধরবে। সময় প্রায় শেষ, কারণ আলোচনা করবে আমাদের তহিউল্লাহ সাহেব মুফাসসির কোরআন। আমি শেষে বলতে চাই, আল্লাহর হাবিব স্পষ্ট বলছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা। যখন আমরা আদমের সন্তান মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আমাদের সমস্ত
আমলের দরজা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় না? আল্লাহ হাবিব বলতে যে এক্সেপশন, ইস্তিসনা, ব্যতিক্রম, 3টা আমল আপনি আমি মারার পরও কবরে পৌঁছে যায়। কয়টা আমল? 3টা। একটা হচ্ছে আল আওলাদুস সালিহ আল্লাযী ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনি ধুয়ে গেলেন, ছেলে মেয়ে যে হোক, ওই নেককার সন্তান আপনার জন্য আমার জন্য যদি মৃত্যুর পর দোয়া করে, আল্লাহর হাবিব বলতেছেন সরাসরি তোমার কবরে সেটা পৌঁছানো হয়। আরে বলে না কোনো পীর মুফতি মাওলানা শাইখুল হাদিস দোয়া করলে কবরে পৌঁছানো হয়, কথা কইছে নেককার সন্তান। এবার বুঝছে না, আমি দলিল দিয়ে কথা বলে দিচ্ছি। সবটা জারিয়া, দান খয়রাত করা, বলে ইলমুল্লাযী ইয়ানতাফিউ বিহি, এমন কিছু কাজ ইলম বা এমন কোন আপনি স্বার্থে করে গেছেন, রাস্তাঘাট বিভিন্ন ধরনের আপনি মানুষের কষ্ট হয় সেই ধরনের কাজগুলো দূর করে আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন, দেশের কল্যাণের জন্য, ওই আমলটাও আপনার কি হবে, সবটা কোথায় পৌঁছানো হবে? কবরে। আসুন ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সাথে সুর মিলাইয়া আল্লাহ বলতেছেন, তুমি পীর মুফতি মাওলানা হাজী গাজী সুফি দরবেশ এমপি মিনিস্টার না হইয়া কবরে আসেন, এই কথা বলছে আল্লাহ। আল্লাহ কি বলছে? এ বান্দা বান্দী, তুমি যেই পাও না কেন আমার কবরে সাবধান সাবধান, মুসলমান না হইয়া কবরে আসো। এখন মুসলমানই বুয়াদ গারদান নেহাদান হেনানে খুদ বাদাশতে খা জাজাদান। মুসলমানি কি? কবি বলতে আছে, ফার্সি কবি, যে মুসলমানি হয়েছে যেমন আপনার একটা ঘোড়া আছে, ঘোড়ার মুখে আপনার লাগাম লাগাই দিচ্ছে, লাগাম দিয়ে এবার ওই ঘোড়ার সাওয়ারির কাছে রশি দিয়ে দিচ্ছে। এখন ওই ঘোড়াকে সেই সাওয়ারি ডাইন দিকে টানে, লাগাম ডাইনে যায়, বাম দিকে টানে বামে যায়, সামনের দিকে পিটান দেয় সামনে যায়, ঠিক কিনা? তা আমরা যখন কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাম লাগাইছি, নাই 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 আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আল্লাহ বাদে কেউ ক্ষমতা দেওয়ার মালিক না, আল্লাহ বাদে কেউ মারার মালিক না, আল্লাহ বাদে কেউ সম্মান দেওয়ার মালিক না, সব কিছু খাদ্য ধন দৌলত সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা সবসময় মনে রাখবেন। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, বান্দা তোরা আমার দ্বীনের সাহায্য করবি, আমিও তোদের গায়বীভাবে কুদরতিভাবে সাহায্য করবো। টাকার পিছনে দুনিয়ার পিছনে দৌড়ান লাগবে না, আপনি আল্লাহর পিছনে দৌড়ান, ওই টাকার দুনিয়ার সম্মান আপনার পিছনে দৌড়ান, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল। যেই বান্দাবান্দি আল্লাহর জন্য হয়ে যাবে স্বয়ং রব্বুল আলামিন সেই বান্দাবান্দির জামিনদার হয়ে যাবে। এখন থেকে আমরা আজকাল থেকে শপথ করবো, আমরা কেউ আর 5 ওয়াক্ত নামাজ কামাই দেবো না, ঠিক টাইম মতো পড়বো, যে অবস্থায় থাকি না কেন। যদি খালি অস্ত্র দেয় যে তোর কাপড়টা নষ্ট, 3 বার বিসমিল্লাহ কইয়া ধুইয়া আল্লাহর ইতে দাঁড়াই যাবেন, খরচটা পড়িয়ে হবে, এলে তো আর করা লাগলো না। তারপর আপনি সুন্নাত পরে বাসা যাইয়ে পড়লেন, ঠান্ডা হইয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ, কিন্তু খরচটা আর ছাড়বেন না। এই আমাদের কিয়ামতের দিন নাজাতের মেইন যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে সেটা হচ্ছে আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নামাজি বানাইয়া, আল্লাহ ওয়ালা বানাইয়া, মুসলমান বানাইয়া এই ফিতনার জমানায় হকের উপরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।